তো দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে মাঝে মাঝে ভর্তা খেতে খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমি আজকে কচু দিয়ে আর চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা বানাবো। তো প্রথমে আমি কচুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং বাটিতে করে পেস্ট করে নেব। এখানে লঙ্কা নিয়েছি। তো আমি একবারে পেস্ট করতে পারবো না, আমাকে দুবার দিতে হবে। দুবার দুই বাটিতে করে পেস্ট করে নেব। তো প্রথমে কচুগুলো দিয়ে দিলাম, তারপর লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে, বাটির মধ্যে রেখে আবার দিয়ে দিচ্ছি। তো প্রথমে কচু আর লঙ্কাগুলো দিয়ে দিলাম, তারপর ওই চিংড়ি মাছের মাথাগুলো যে আছে সেগুলো দিয়ে দেব। তো সবাই তো এগুলো ফেলে দেয়, আমি ভাবলাম যে কচুর সাথে দিয়ে দিলে খেতে ভালোই লাগবে। ফেলে দেওয়া জিনিসগুলো আমি দিয়ে দিলাম। তো চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম, তারপর 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে পেস্ট করে নেব। তো এবার রসুনগুলো দিয়ে দিব। রসুনগুলো আমি একবারে দিইনি, কারণ মিক্সিং বাটিটা একদম ভরে গেছিলো, এর জন্য ভাবলাম যে পরে দিব। তো এবার রসুনগুলো দিয়ে দিলাম, আবার পেস্ট করে নিলাম। তে দুইবারে আমার সবগুলো পেস্ট করা হয়ে গেছে। এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি পেস্ট করা কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো দিয়ে এবার নাড়তে থাকবো। তো একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে এটা ভালো করে নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে কচু একদম শুকনো শুকনো করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, হয়ে গেল আমার কচু ভর্তা। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে মাঝে মাঝে ভর্তা খেতে খুব ভালোই লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।